নবীদের দাওয়াতের একেবারে প্রথম এবং প্রধান যে বিষয় ছিল তা হলো নবীদের দাওয়াতটা সমাজের মাঝে একটা বাইনারি ক্রিয়েট করত। কি করত? সমাজের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি করত। যদি অন্য ভাষায় বলেন তো নবীদের দাওয়াতটা সমাজের মাঝে কি করত? একটা দ্বন্দ্ব তৈরি করত। সেই দ্বন্দ্বটা কিসের দ্বন্দ্ব ছিল? ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। এমন একজন নবীকেও আপনি পাবেন না যে যেই নবীর দাওয়াতটা সমাজে এই বাইনারি ক্রিয়েট করে নাই বা এই দ্বন্দ্ব তৈরি করে নাই, একজন নবীকেও আপনি পাবেন না। সমস্ত নবীর দাওয়াত দেখেন আপনি, সমস্ত নবীর দাওয়াতের ভিতরে এটা রয়েছে যে তারা মূল দ্বন্দ্বের জায়গায় নিয়ে গেছেন কোনটাকে? রাজনৈতিক দ্বন্দ্ব, হ্যাঁ, নাকি ভাষাগত দ্বন্দ্ব, নাকি সাদা কালোর দ্বন্দ্ব? না, তারা দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন কোনটাকে? ঈমান এবং কুফরকে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন পৃথিবীতে অনেকগুলো দ্বন্দ্ব ছিল। যেমন রোম পারস্যের দ্বন্দ্ব ছিল। আপনি যদি রোম পারস্য বাদে দেখেন তাও আরো কিছু দ্বন্দ্ব ছিল। খোদ আরবের ভিতরে দ্বন্দ্ব ছিল, আউস খাজরাজ বা এই জাতীয় গোত্রগুলোর পারস্পরিক কি ছিল? দ্বন্দ্ব ছিল। কিন্তু আপনারা বলতে পারবেন যে এর একটা দ্বন্দ্ব ইতিহাসের গতিপথকে পরিবর্তন করেছে বা ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করেছে, এমনটা বলতে পারবেন? কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করেছে কোন দ্বন্দ্ব, বা ইতিহাসের গতিপথকে পাল্টে দিয়েছে কোন দ্বন্দ্ব? ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। এটা কি করেছে? ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করেছে এবং ইতিহাসের গতিপথকে পাল্টে দিয়েছে। তো আপনি যদি দাওয়াতের কাজ করেন, দাওয়া ইলাল্লাহর কাজ করেন, তাহলে আপনাকে সমাজের মূল দ্বন্দ্ব জায়গায় নিয়ে যেতে হবে, ঈমান এবং কুফরের দ্বন্দ্বকে। বুঝতে পারছেন? ঈমান এবং কুফরের ভিত্তিতে সমাজ কি হবে? দুই ভাগে ভাগ হবে। একটা হবে ঈমানের পক্ষে, একটা হবে কুফরের পক্ষে। সমাজে এই বাইনারি তৈরি হবে, এই দ্বন্দ্ব তৈরি হবে। তো এটা হলো তাদের দাওয়াতের একেবারে প্রধান বৈশিষ্ট্য, একদম প্রধান বৈশিষ্ট্য বলছি এটা। দুই নাম্বার নবীদের দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল, তা হলো আল ওয়ালা ওয়াল বারা। অর্থাৎ আল্লাহ তাআলা যা পছন্দ করেন তা পছন্দ করতে হবে, আল্লাহ যা অপছন্দ করেন তা কি করতে হবে? অপছন্দ করতে হবে। আল্লাহর জন্য আপনার বন্ধুত্ব হবে, আল্লাহর জন্য আপনার শত্রুতা হবে। অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা, এই বিষয়টা আপনার দাওয়াতের ভিতর থাকতে হবে। দেখেন সমস্ত নবী কিন্তু জিহাদ করেন নাই, কিন্তু সমস্ত নবী আল ওয়ালা ওয়াল বারা এর বাস্তবায়ন করেছেন। সমস্ত নবী আল ওয়ালা ওয়াল বারাকে অবশ্যই বাস্তবায়ন করেছেন। অর্থাৎ আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। আল্লাহ যা ভালোবাসেন আমি তা ভালোবাসবো, আল্লাহ যা অপছন্দ করেন আমি সেটাকে কি করব? অপছন্দ করব। এমন কোন নবী নাই যেই নবীর দাওয়াতের ভিতর এই বৈশিষ্ট্যটা ছিল না। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, দেখেন আমি ওনার নামে এজন্য বলছি যে আজকের দুনিয়াতে প্রত্যেকেই বলে সে ইব্রাহিমের সাথে নিজেকে যুক্ত করতে চায়। ইহুদিরাও বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, এদিকে মক্কার মুশরিকরা বলে তারা মিল্লাতে ইব্রাহিমের উপর রয়েছে। এখন আল্লাহ বলছেন এক আয়াতেই আল্লাহ তাআলা ওদের তিনটা দাবিকে খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন হানিফ মুসলিম, একনিষ্ঠ মুসলিম। অর্থাৎ হানিফ বলা হয় মাইলান আনিল আদিয়ানি কুল্লি ইলা দীনিল হক, অর্থাৎ সমস্ত বাতিল ধর্ম থেকে, সমস্ত বাতিল মতবাদ থেকে, সমস্ত বাতিল তন্ত্রমন্ত্র থেকে নিজেকে মুক্ত করে দ্বীনে হকের প্রতি, সত্য দ্বীনের প্রতি, শরিয়ার প্রতি, একমাত্র নবীর আনিত যে দ্বীন, সেই দ্বীনের প্রতি ধাবিত হওয়ার নাম হচ্ছে হানিফ। ওমা কানা মিনাল মুশরিকিন। আর 3 নম্বর মুশরিকদের দাবির খণ্ডন করে দেওয়া হয়েছে, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বুঝতে পারছেন বিষয়টা? তো ভাই বিষয়টা হলো যে নবীদের এই দাওয়াতের বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য মিলাতে হবে যে আমরা যে নবীওয়ালা কাজ করছি বা আমরা যে দাওয়াতের কাজ করছি, আমাদের দাওয়াতের ভিতর এই বিষয়গুলো থাকছে কিনা। অর্থাৎ আমরা কি ঈমান এবং কুফরকে দাওয়াতের মাধ্যমে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে পারছি কিনা, বা মূল দ্বন্দ্বের জায়গায় নিয়ে যেতে পারছি কিনা ঈমান কুফরকে, নাকি আমাদের মাঝে দ্বন্দ্ব হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বা এই জাতীয় রাজনৈতিক দ্বন্দ্ব। এর কারণে এই ব্যক্তি কাউকে বন্ধু বানাচ্ছে, এর কারণে এই ব্যক্তি কাউকে কাফের বানাচ্ছে, মানে তাকে শত্রু বানাচ্ছে। অর্থাৎ শত্রুতা মিত্রতা এর মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে কি এইগুলাই।
আল্লাহ তাআলা আমার ভিতর থেকে ওই বিষয়গুলো বের করে দেন। আল্লাহ তাআলা আমার ভিতরে এই সংকীর্ণতা বের করে দেন। আমি আমার জন্য আগে দোয়া করছি যে আমি যেন মুসলিমকে আমার ভাই মনে করতে পারি। তার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, মতের দ্বন্দ্ব থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা ঈমান কুফরের দ্বন্দ্ব হবে, যতক্ষণ না সেটা ঈমান কুফরের জায়গায় হবে, যতক্ষণ না আমি তাকে কাফের বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে আমার অবশ্যই ভাই। সে আমাকে শত্রু মনে করতে পারে, সে তার অজ্ঞতার জায়গা থেকে, সে তার অবুঝের জায়গা থেকে, না জানার জায়গা থেকে সে আমাকে শত্রু মনে করতে পারে, কিন্তু সে আমার কাছে সে আমার ভাই। বুঝতে পারছেন? আমি একটা কথা স্পষ্টভাবে বলি, দুনিয়ার সব থেকে ভালো কাফেরের থেকে সব থেকে দুনিয়ার খারাপ মুসলিম উত্তম। এই মূলনীতি মাথায় রাখবেন। শুধু তার কিসের কারণে? ঈমানের কারণে। তার ভিতরে যে ঈমানের আলোচ্ছটা রয়েছে, এই ঈমানের কারণে, এই ঈমানের যে নূর সামান্য হলেও নিবু নিবু ঈমানের যে প্রদীপ রয়েছে তার ভিতরে, এর কারণে দুনিয়ার সমস্ত ভালো কাফের থেকে সে দামি। শুধু আমার কাছে নয়, আল্লাহর কাছে। ওরকম কাফের দিয়ে যদি গোটা দুনিয়াও ভরে যায়, তাও আল্লাহ তাআলা ওদের উপর কিয়ামত কায়েম করতে একবারও ভাববেন না। কিন্তু এমন ব্যক্তি একজনে যদি দুনিয়াতে থাকে যে আল্লাহ বলতেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এমন একজন ব্যক্তি, তার আমল যত নিকৃষ্ট হোক না কেন, আল্লাহ তাআলা তার উপর কিয়ামত কায়েম করবেন না। ভাই, আপনি কোন দ্বন্দ্বে আছেন? আপনি কোন দ্বন্দ্বকে মূল দ্বন্দ্বে পরিণত করেছেন? ভাই, নবীদের দাওয়াতের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করেন। আপনি যদি আজকের দুনিয়ার যে পলিটিক্যাল সায়েন্সের কথা বলেন, তো এই পলিটিক্যাল সায়েন্সের ভিতরে কিন্তু এই বিষয়টা রয়েছে। সেটা হলো, কে আপনার ফ্রেন্ড হবে, কে আপনার এনিমি হবে, কে আপনার শত্রু হবে, কে আপনার বন্ধু হবে, কে আপনার শত্রু হবে। তো এই বিষয়টা কিন্তু সবাই মেনে নিয়েছে, কিন্তু মানদণ্ড আলাদা আলাদা। শত্রু মিত্র নির্ণয়নের মানদণ্ড মুসলিমের কাছে আল্লাহর দেওয়া মানদণ্ড, সেটা হলো তাওহীদ। সেটা কি? তাওহীদ। তাহলে দেখেন, শত্রু মিত্রর বিষয়টা কিন্তু সবাই স্বীকার করতেছে। আজকের আমেরিকা সেটা কি স্বীকার করে না? তার কি শত্রু মিত্র নাই? তার কি যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে সে চলে, বা এই জাতীয় যে মানে যেই রাষ্ট্রবিজ্ঞানকে সে ফলো করতেছে, তো এখানে কি এই বিষয়টা নাই? আছে। কিন্তু আমরা যখন বলি তখন আমাদেরকে খারাপ বলা হয়, কারণ আমরা আল্লাহর দেওয়া একটা মানদণ্ডকে আমরা মূল মানদণ্ড হিসেবে নিয়েছি, আর ওরা ওদের নিজেদের চিন্তা মানদণ্ড বানিয়েছে। কেউ সাদা কালোকে, কেউ জাতীয়তাবাদকে, অর্থাৎ জাতীয়তাবাদ বলছি যে আমি আমেরিকান, ব্যাস আমেরিকানদের সাথে আমার বন্ধুত্ব হবে, আমি আরবি, আরবদের সাথে আমার বন্ধুত্ব হবে। এই যে জাতীয়তা, আমি এটাকে বলছি, কারণ এটা আবার ব্যাখ্যা না করে দিলে আবার ঝামেলা হয়ে যাবে না। এরপরে ভাষা, কখনো কখনো ভাষাগত যে মানে জাতীয়তাবাদ তৈরি হয়েছে, ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ তৈরি হয়েছে, এটাও একটা বিষয়। তো এগুলো কখনোই আল্লাহর দেওয়া মানদণ্ড নাই। আল্লাহর দেওয়া মানদণ্ড কি বলেছি? তাওহীদ। সুতরাং তাওহীদের ভিত্তিতে কি হবে? ওয়ালা এবং বারা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন বোঝার। তো এটা ছিল নবীদের দাওয়াতের আরেকটা মূল বিষয়। দেখতে হবে আমাদের দাওয়াতের ভিতরে এগুলো আছে কিনা, আমরা যে দাওয়াতের কাজ করতে এই বিষয়গুলো আছে কিনা। আমাদের দাওয়াত কেন নবীদের দাওয়াত হচ্ছে না, বা নবীদের মতো ফলপ্রসূ দাওয়াত হচ্ছে না, এর পিছনে বড় কারণ এগুলা। কারণ আমাদের দাওয়াতের ভিতরে নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য থাকছে না। নবীদের দাওয়াতের একটা মূল বিষয় ছিল, বা মূল বৈশিষ্ট্য ছিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। আপনি দেখেন তো শুআয়ব আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়ে ক্ষান্ত থাকেন নাই, বরং তাওহীদের দাওয়াতের পাশাপাশি তিনি কি বলেছেন? যে তোমরা ওজনে কম দিও না, তোমরা কি করে না? ওজনে কম দিয়ে না। হযরতে লূত আলাইহিস সালাম যখন তার উম্মাহকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তখন সাথে সাথে কি বলছেন? যে তোমরা ওই ঘৃণিত কাজে, সমকামিতার মতো ওই ঘৃণিত কাজে তোমরা লিপ্ত হয়ে না। আল্লাহ রাসূল হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন তিনি ফিরআউনকে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াতের পাশাপাশি কি বলছেন? বনি ইসরাঈলদের প্রতি জুলুম করেন এবং তুমি ঈমান আনো। ঈমানের দাওয়াত দিয়েছেন, আবার সাথে সাথে অন্যায় কাজ থেকে তারা কি করতে থেকেছেন? বিরত থাকতে আদেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই বিষয়গুলো রয়েছে। তিনি দাওয়াতের ভিতরে এই বিষয়গুলো রয়েছে, এগুলো তো সুস্পষ্ট, এগুলো আমি আর বলছি না। তো এই যে তিনটা বিষয়, নবীদের দাওয়াতের তিনটা বৈশিষ্ট্য বললাম। এক নম্বর কি বলছি? হ্যাঁ, ঈমান এবং কুফরের ভিত্তিতে কি করা?
এটাকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করা নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, আর 3 নম্বর কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 3টা বিষয় যখন কোথাও একসঙ্গে আসবে, এই 3টা বৈশিষ্ট্য যেই দাওয়াতের ভিতর পাওয়া যাবে, পাওয়া যাওয়ার পরে চতুর্থ একটা বৈশিষ্ট্য তৈরি হবে সেই দাওয়াতের। চতুর্থ একটা কি তৈরি হবে? বৈশিষ্ট্য তৈরি হবে। সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে মেরুকরণ। সমাজটা তখন কি হয়ে যাবে? 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখেন, আপনি যখন তাওহীদের ভিত্তিতে তাওহীদকে তাওহীদ এবং কুফরকে, ঈমান এবং কুফরকে, তাওহীদ এবং শিরককে, ইসলাম এবং জাহেলিয়াতকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করেছেন, তখন সমাজ 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 2টা শিবিরে ভাগ হয়ে যাচ্ছে, 2টা তাবুতে ভাগ হয়ে যাচ্ছে। একটা তাবুতে ঈমান, একটা তাবু হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মানুষ কি হবে? 2টা তাবুতে বিভক্ত হয়ে যাবে। ফুসতাতু ঈমানিল্লাহ নিফাকা ফি ও ফুসতাতু নিফাকিল্লাহ ঈমানা ফি। একটা হবে ঈমানের তাবু আর একটা হবে কুফরের তাবু, নিফাকের তাবু। বুঝে আসছে? তো নবীদের দাওয়াতের মাধ্যমে কি হয়েছে? তো এই 3টা বৈশিষ্ট্য যখন আপনার থাকবে, তো আপনি যখন প্রথম বৈশিষ্ট্য ধারণ করতেছেন সেটা কি? ঈমান এবং কুফরকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতেছেন, তখন সমাজ কি হচ্ছে? যখন আপনি এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করছেন, তখনও যারা অসৎ কাজে নিজেদেরকে একদম একান্তভাবে নিয়োজিত করে ফেলেছে, একদম খারাপ কাজে, ওই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম পর্যায়ে চলে গেছে, ওদের সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব তৈরি হবে। কারণ এদিকে আপনি আপনার দাওয়া চালিয়ে যাচ্ছেন, অসৎ কাজের নিষেধ চালিয়ে যাচ্ছেন, আর ও অসৎ কাজের উপর কি থাকছে? অটল থাকছে। তখন কি হবে? একটা দ্বন্দ্ব তৈরি হবে। অনুরূপভাবে আল ওয়ালা ওয়াল বারা, এটা যখন আপনার দাওয়াতের ভিতর থাকবে, তখন সমাজটা কি হবে? 2 ভাগ হয়ে যাবে। তো এটা হলো নবীদের দাওয়াতের চতুর্থ বৈশিষ্ট্য। সেটা হলো যে নবীরা ওই 3টা যখন করেছেন, উপরের 3টা, তখন চতুর্থ যে বিষয়টা হয়েছে সেটা হলো মেরুকরণ। বুঝতে পারছেন? তখন কি তৈরি হয়েছে? মেরুকরণ তৈরি হয়েছে। অর্থাৎ সমাজটা তখন 2 ভাগে ভাগ হয়েছে। আমরা অনেক সময় এই বিষয়টাকে খারাপ মনে করি, না সবাই মনে হয় মিলেমিশে থাকাটাই মনে হয় ভালো। না, সবাই মিলেমিশে থাকাটা ভালো না। ঈমান এবং কুফর মিলেমিশে থাকাটা ভালো না। কারণ তখন সত্য মিথ্যা স্পষ্ট করা যায় না, সত্য মিথ্যা তখন আলাদা করা যায় না। মানুষ তখন বিভ্রান্ত হয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মানুষ কখনো সত্যের নামে মিথ্যা গ্রহণ করে যদি ঈমান কুফর মিলে থাকে। এই জন্য ঈমান এবং কুফর আসলে আলাদা হতে হয়। এই জন্য আমাদের এই জায়গাটা, এই বুঝটা ঠিক না যে সব মিলেমিশে থাকা মনে হয় ভালো। না, সব মিলেমিশে থাকা ভালো না, সব মিলেমিশে থাকা ভালো না। ঈমান এবং কুফর আলাদা হওয়া, ঈমান এবং কুফর স্পষ্ট হওয়া, এটা ঈমান, এটা কুফর, এটা স্পষ্ট হওয়াটা জরুরি। এটা নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল। আপনি কোন নবীর দাওয়াত দেখাতে পারবেন না যে এই বিষয়গুলো ছিল না। কোন নবীর, একজন নবীর দাওয়াত দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো নবীদের দাওয়াতের মাধ্যমে, এটা আগেই বলেছি আমি, যে মানুষরা কি হয়েছে? 2টা তাবুতে, 2টা শিবিরে ভাগ হয়েছে, 2টা দলে ভাগ হয়েছে, বিভক্ত হয়ে গেছে মানুষ। কেউ ঈমানের পক্ষে, তো কেউ কুফরের পক্ষে। আর সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কুফরের নেতৃত্ব দিয়েছে কারা? আল মালাউ। কুরআনে আল্লাহ কি বলেছেন? ক্বাল আল মালাউ, ক্বাল আল মালাউ। দেখবেন নবীদের দাওয়াত যেখানেই আছে সেখানে কি আছে? ক্বাল আল মালাউ। মালাউন মানে কারা? নেতৃস্থানীয় ব্যক্তিরা। তো যার কারণে কুফরের পক্ষে স্বাভাবিকভাবেই নেতৃস্থানীয় ব্যক্তিরা থাকবে। যেমন প্রত্যেক নবীর যুগে দাওয়াতের সময় নবীদের বিপক্ষে দাঁড়িয়েছিল নেতৃস্থানীয় ব্যক্তিরা। তো আপনি যদি নবীদের এই দাওয়াত নিয়ে দাওয়াত দেন, অবশ্যই ওয়াল্লাহি ওয়াল্লাহি আপনার দাওয়াত নিয়ে আপনি নির্বিঘ্নে সর্বত্র যেতে পারবেন না। আপনাকে বাধা দিবেই। আজকের দুনিয়ার জাহেলিয়াত আপনাকে বাধা দিবে। কারণ আজকের দুনিয়ার জাহেলিয়াত নবীদের যুগের জাহেলিয়াত থেকে অনেক বেশি মারাত্মক। কিন্তু আমরা জাহেলিয়াত চিনি না, এই জন্য বুঝতে পারি না। মনে করি যে জাহেলিয়াত শুধুমাত্র ওই যুগে ছিল, এখনের যুগে জাহেলিয়াত নাই। এখনের যুগে আরো বেশি জাহেলিয়াত রয়েছে। আপনি যদি বলেন নবীদের সময় কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো, আমি বলবো নবীদের যুগে কন্যা সন্তানদেরকে পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দেওয়া হতো, আজকে মাতৃগর্ভেই ধ্বংস করে দেওয়া হয়। জাহেলিয়াত আরো বেশি মারাত্মক, জাহেলিয়াত আরো বেশি মারাত্মক।
আপনি যেটাকে আধুনিকতা বলছেন, আমি সেটাকে জাহেলিয়াত বলতেছি। আপনি যেটাকে আধুনিকতার নামে এক ডোক মদ গেলাকে বলতেছেন, আমি বলতেছি ওটাকে আমরা অজ্ঞতার বলে আমরা পদপিষ্ট করেছি, ওটাকে আমরা পায়ের তলে ফিসে ফেলে ডাস্টবিনে নিক্ষেপ করেছি এখান থেকে 1400 বছর পরে, 1400 বছর আগে। আপনি যেটাকে আজকে মানে কি বলতেছেন, আপনি যেটাকে ফ্যাশনের নামে, বিভিন্ন ফ্যাশনের নামে কি করতেছেন, নারী দর্শন, নারীদেরকে মানুষের সামনে যে একেবারে সাজিয়ে ওটাকে কি বলে মানে তুলে ধরা। তো আপনি এই যে এই বিষয়টা করছেন, এটাকে আপনি আধুনিকতার নাম দিয়ে চালাচ্ছেন। আমরা বলছি, আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটাকে আল্লাহ তাআলা জাহিলিয়াতের বলেছেন, অজ্ঞতার বলেছেন, মূর্খতার যুগের কথা বলেছেন। আপনি সেই ডাস্টবিন থেকে, যা আমরা 1400 বছর আগে ডাস্টবিনে নিক্ষেপ করেছি, আমাদের নবী সাহাবা ইকরাম ডাস্টবিনে নিক্ষেপ করেছেন, আপনি তাই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে আজকে তাকে নতুন মোড়কে সাজিয়ে বাজারজাত করতেছেন আধুনিকতার নামে। চিনি আপনাদেরকে, আমরা আপনাদেরকে চিনি, কারণ আপনারা জাহেল, আপনারা অজ্ঞ, আপনাদেরকে চিনি। এবং আল্লাহি ওয়াল্লাহি এর থেকে বেশি মূল্যায়ন আপনাদেরকে আমি করি না। আপনার এই চিন্তা, আপনার এই আদর্শ যা নবীর আদর্শের সঙ্গে মিল খাচ্ছে না, আল্লাহি সেটা আমার পায়ের নিচে, সেটা আমার পায়ের নিচে, তার মূল্য ওর থেকেও আমার কাছে একজন মুসলিমের একটা চুলের মূল্য অনেক বেশি। আমি এর থেকে মূল্যায়ন করি না। আপনি এটাকে কি বলবেন, আপনি যা বলবেন আপনি বলতে পারেন, কিন্তু আমার বিশ্বাস এটা, আমার ফেথ এটা, আমার বিশ্বাস নিয়ে আপনি কথা বলতে পারবেন না। সুতরাং আমি আপনারটা মানি না, আমি আপনাকে ঘৃণা করি আল্লাহর জন্য, আমি আপনাকে বর্জন করি আল্লাহর জন্য। যতক্ষণ না আপনি শরিয়া চাবেন, যতক্ষণ না আপনি ইসলাম চাবেন, যতক্ষণ না আপনি আপনার দাওয়াতের মূল কেন্দ্রবিন্দুতে ঈমান এবং তাওহীদকে নিয়ে আসবেন, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ঘৃণা করি। কারণ আমি এই বিশ্বাসে, আমি এই বিশ্বাস পোষণ করি যে আগে পাপকে বর্জন করার আগে পাপীকে বর্জন করতে হয়। আমি সমাজের ওই থিওরি মানি না যে পাপকে নয়, মানে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, আমি এই থিওরি মানি না। আমি আল্লাহর দেওয়া থিওরি মানি যে পাপকে বর্জন করার আগে পাপীকে বর্জন করতে হবে, কারণ পাপীকে বর্জন করা ছাড়া পাপ বর্জন করা যায় না। এটা আল্লাহর দেওয়া থিওরি। আল্লাহ বলছেন এর ভিতরেই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতে যে বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। তো আমি এই যে বিশ্বাস আল্লাহ দিয়েছেন, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো এটা ছিল নবীদের দাওয়াতের চতুর্থ, অর্থাৎ ওই তিনটাকে যখন কাজে লাগানো হয়েছে তখন 4 নম্বর যে বিষয়টা তৈরি হয়েছে সেটা কি, সমাজে মেরুকরণ তৈরি হয়েছে, সমাজ দুইটা ভাগে ভাগ হচ্ছে। সুতরাং আপনার দেখতে হবে যে আপনার দাওয়াতের ভিতর এই বিষয়টা আছে কিনা। এরপরে বিভিন্ন হাদিস থেকে জানা যায়, সেটা হলো যে নবীদের, সমস্ত নবীদের দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন, সমস্ত নবীদের দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, মেষ চড়িয়েছেন। আল্লাহ তাআলা মেষ কেন চড়ালেন নবীদের দিয়ে, এটা বিষয় বোঝেন। মেষের জন্য একটা বাংলা আছে গড্ডল। গড্ডল অর্থ কি, ভেড়া, মেষ। আপনারা একটা শব্দ শুনেছেন না, গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা প্রবাহ। তো গড্ডলিকা প্রবাহের যে বিষয়টা, এই গড্ডলিকা প্রবাহের এই বিষয়টা কি আসলে, কোনটাকে বলা হয় গড্ডলিকা প্রবাহ? এবং আমরা বলি যে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে না, কোনটাকে, অন্ধ অনুসরণ করা। অর্থাৎ মেষদের একটা স্বভাব হচ্ছে সে সামনের জনকে ফলো করে, সে কি করে, সামনেরটাকে অন্ধভাবে ফলো করতে থাকে। অর্থাৎ সামনে যেতে চায় না কেউ, কি করতে চায় না, সামনে যেতে চায় না। তাকে সামনে থেকে কেউ নেতৃত্ব দেবে, সে সেই নেতৃত্ব ফলো করবে। তো এই মানুষদের ভিতরও এমন স্বভাব আছে। অনুরূপভাবে মেষ যেহেতু সে অন্যকে অনুসরণ করে চলতে চায়, সে একা হতে চায় না, একা হওয়াকে ভয় করে, একা হওয়াকে সে কি করে, ভয় করে। মানুষের ভিতরে এই স্বভাব আছে, অন্ধভাবে অনুসরণ করা এবং একা হতে চায় না মানুষ। তো আল্লাহ তাআলা মানুষকে রেখেছেন ওই মেষের স্থানে, আর নবীদেরকে রেখেছেন তাদের যে দায়িত্বে নিয়োজিত থাকে রাখাল, সেই রাখালের যে ভূমিকা, সেই ভূমিকায় রাখা হয়েছে কাদেরকে, নবীদেরকে। আল্লাহ তাআলা সেই প্রশিক্ষণ বাস্তব জীবনে নবীদেরকে দিয়ে দিয়েছেন। আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এটা একটা ব্যাখ্যা।
এই জন্য যে গড্ডলিকা প্রবাহ, তো মানুষ এরকম কি করতে চায়, এটাও নবীদের দাওয়াতের একটা বৈশিষ্ট্য যে নবীরা কি করেন, সামনে থেকে নেতৃত্ব দেন, সামনে থেকে কি করেন, নেতৃত্ব দেন, হিদায়েত এবং কুফর এই সবগুলোকে আলাদা করেন। হিদায়েতের আলো এবং কুফরের যে অন্ধকার এটা মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন। এটা নবীদের দাওয়াতের বৈশিষ্ট্য। সর্বশেষ দুইটা বিষয় বলবো নবীদের দাওয়াতের বৈশিষ্ট্যের ভিতরে। এক নম্বর হচ্ছে, অর্থাৎ এটা যদি আপনি ধারাবাহিকভাবে বলেন তাহলে ষষ্ঠ নাম্বার দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে, নবীদের সাথে যে সংঘাতগুলো তৈরি হয়েছিল, প্রত্যেক নবীর সময় সংঘাত তৈরি হয়েছিল, ঈমান এবং কুফরের যে সংঘাত, সেই সংঘাতটা ছিল অসম সংঘাত। কি সংঘাত ছিল? অর্থাৎ দুনিয়ার সেন্সে নবীরা সবসময়ের জন্য কি ছিলেন, দুর্বল অবস্থায় ছিলেন, তাদের অনুসারী কম ছিল। বাহ্যিক যে আসবাব, দুনিয়াবি আসবাব, প্রভাব প্রতিপত্তি, এসব জায়গায় নবীরা কি ছিলেন, কম ছিলেন। কিন্তু এরপরও আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাদেরকে, নবীদেরকে। সুতরাং এখানে আমাদের অনেক অ্যানালাইসিস থাকে, অনেক কথাবার্তা থাকে। তো এই সব কিছু অ্যানালাইসিসের পরে আমাদের এইটা মাথায় রাখতে হবে যে নবীদের প্রত্যেকটা সংঘাত ছিল অসম সংঘাত। সুতরাং দাঈদের এই অসম সংঘাত এটা কোনো ব্যাপার না, এটা কোনো কি না, ব্যাপার না। কারণ বিজয় আসে কার থেকে, আল্লাহ থেকে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা কত ক্ষুদ্র দলকে বড় বড় বৃহৎ দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন। কারণ আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা তার বিষয়টা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি পরাক্রমশালী, আজিজ। বুঝতে পারছেন কথাটা? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আমি এবং আমার রাসূলরা কি হব, অবশ্যই বিজয়ী হব। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন। সুতরাং আজ যদি আপনি সেই রাসূলদের দাওয়াতকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারেন, সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারেন, অবশ্যই বিজয় আপনাদের পদচুম্বন করবে। আজকে আমরা বিজয়ের থেকে দূরে যাচ্ছি, এর পিছনে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াত রয়েছে কিন্তু দাওয়াতের ভিতর নবীদের বৈশিষ্ট্য নাই। আমাদের নবীওয়ালা কাজ রয়েছে, আমি অবমূল্যায়ন করছি না, কিন্তু আমরা পরিপূর্ণভাবে সেই নবীদের দাওয়াতের বৈশিষ্ট্যগুলো আমাদের দাওয়াতের মাঝে ধারণ করতে পারছি না। যার কারণে সমাজে কি হচ্ছে না, পরিবর্তন আসতেছে না। অল্প সময়ে নবীরা এত ফলাফল লাভ করেছিলেন, এত ফল পেয়েছিলেন, আমরা এসব কোনো কিছুই পাচ্ছি না। সর্বশেষ নবীদের দাওয়াতটা ছিল ফুল টাইম দাওয়াত। নবীদের দাওয়াতটা কি ছিল, ফুল টাইম দাওয়াত নাকি হাফ টাইম দাওয়াত? হ্যাঁ, পার্ট টাইম দাওয়াত ছিল, হাফ টাইম দাওয়াত ছিল। নবীদের দাওয়াতটা ছিল ফুল টাইম দাওয়াত। আপনার দাওয়াতের ভিতর কি এই বৈশিষ্ট্য আছে, নাকি আমার জীবনের সব কিছু ঠিক থাকার পরে হচ্ছে আমার দাওয়াত? যদি সময় থাকে, নবীদের স্ত্রী মেনটেনের বিষয় ছিল, বাজার সদাইয়ের এসব কিছুর বিষয়াদি ছিল। সব কিছুর পরেও নবীরা দাওয়াতটাকে সবার আগে রেখেছেন, সবার আগে দাওয়াতের বিষয় রেখেছেন। নবীদের দাওয়াতের একটা মূল বৈশিষ্ট্য এটাও যে তাদের দাওয়াতটা ছিল কি, ফুল টাইম দাওয়াত। এখন আপনি আমি কি দাওয়াতের বিষয়টাকে এইভাবে নিতে পেরেছি? আমরা কি দাওয়াতের জায়গাটা এইভাবে গ্রহণ করতে পেরেছি কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দাওয়াতের ভিতর গ্যাপ থেকে যাচ্ছে কোন জায়গাগুলো। আমি জন্য আজকে আলোচনাটা একটু করে সময় নিয়ে শেষ করে দিলাম। তো আমাদেরকেও চেষ্টা করতে হবে ফুল টাইম নিজেকে দায়ী বানাতে হবে। আপনার প্রত্যেকটা কথা কাজ সেটাও যেন দায়ী ইলাল্লাহর কথা এবং কাজ হয়। আপনার চুপ থাকা সেটাও যেন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করে। আপনার কথা বলা প্রত্যেকটা কথা যেন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করে। আপনার বাসায় মেহমান বেড়াতে আসা সেটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা না হয়, সেখানেও যেন দাওয়া থাকে। মা বোনেরা এক্ষেত্রে, আমি গতকালকে রাত্রে আলোচনা করতেছিলাম, বোনদের উদ্দেশ্যে কিছু কথা ছিল গতকালকে, তো সেখানে আমি কথা বলছিলাম যে বোনদেরকে আল্লাহ তাআলা অপার সুযোগ দিয়েছেন, তারা নীরব সমাজ পরিবর্তনে অনেক ভূমিকা রাখতে পারে, নীরব থেকেও যখন বাড়িতে মেহমান আসে। কারণ আমাদের সন্তানরা প্রথম গড়ে উঠতেছে কার কাছে, মায়েদের কাছে। সুতরাং মায়েদের ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। এই জায়গাগুলোতে তাদের ভূমিকা রাখতে হবে। কারণ আজকের শিশু আমার আগামী দিনের বড় যোগ্য সমাজকে নেতৃত্ব দিবে অথবা সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। আজকের শিশু হয় সে বড় আলিম হবে অথবা বড় জাহিল হবে।
আজকের শিশু হয়তো সমাজে তাওহীদের পতাকাবাহী হবে অথবা শিরকের নেতৃত্ব দানকারী হবে। সুতরাং মাথায় রাখতে হবে আমাদের বোনেদের ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই সুযোগটা আপনাকে করে দিতে হবে। আপনার যে কোনো দায়িত্ব নাই তা না, আপনাকেও দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, নবীদের দাওয়াতকে বোঝার তৌফিক দান করেন। শুধুমাত্র সিরাহ পড়া না, শুধুমাত্র সিরাহ শেষ করা না, যে একটা সিরাতের কিতাব শেষ করে ফেললাম, ও হাজারটা শেষ করলেও আপনি নবীদের দাওয়াত বুঝতে পারবেন না যদি আপনার ভিতরে সেই গভীর অধ্যয়ন না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ।